ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, সিমের পোলাও সবজি দিয়ে চটপটে টকঝাল মিষ্টি। এই দেখো, সিমইটা আমি প্রথমে ভেজে নেবো লাল লাল করে কড়াতে। এই দেখো, বাস এই যে পরপর একটু একটু লাল হচ্ছে, লালটা হয়ে গেছে। এই যে আমি লাভিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দেবো, তার মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে রাখা দেবো। ওইভাবে আলুটা দিয়ে লাড়তে হবে। তেল গরম হওয়ার আগেই আলুটা দিয়ে দিতে হবে, বেশি তেল গরম হয়ে গেলে তখন আলু লাল হয়ে যাবে আর সিদ্ধ হবে না আলু। আর আলুটা হালকা লাল লাল হয়ে গেছে, ধরেছে সবে। এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি, কেন বাদাম আর আলুটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এই দেখো, লাল লাল হয়ে যাচ্ছে আলুটা, দেখা যাচ্ছে পরপর। বাদামটাও আমার ভাজা হয়ে এসছে। এরপরে দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন। আমার কাছে ছোট ছোট ধানি লঙ্কা ছিল, তাই আমি দিয়েছি। সর্ষে ফোড়ন দেবো, তারপরে দেব আর একটু দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি কারি পাত্তা। তারপরে দেব আমি পেঁয়াজ। ছোটো পেঁয়াজটা এইভাবে কাটতে হবে, কিন্তু লম্বা কাটলে ভাল লাগবে না দেখতে পেঁয়াজটা। তারপরে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো, তাও দিয়ে দিলাম একের পর এক দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। তারপরে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি ছোটো ছোটো করে, ক্যাপসিকামও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে নেব। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন বা বিন কড়াইও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন, গাজরও ছোটো ছোটো করে দিতে পারেন। এই দেখো মটরশুঁটিও দিচ্ছি আমি। এই তো দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে এইভাবে নাড়বো, এইভাবে ভেজে নিতে হবে। আমার আলোটা চলে গেছিলো ফোনের, ওই জন্য এরকম অন্ধকার হয়ে গেছে। আমি জানি না তো ঠিক আলোটা কীভাবে করে। আমার মেয়েটা তখন পড়ায় একটু ব্যস্ত ছিল, তাই জন্য আলোটা চলে গেছিলো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এই আলোটাও চলে এসছে। এবার স্বাদ মতন নুন দিলাম, স্বাদ মতন দিয়ে দেবেন নুনটা। নুন দিয়ে লাড়তে হবে একটু। তারপরে একটু দিলাম হালকা একটু চিনি দিলাম। মিষ্টিটা অল্পই দেবে, তবে একটু টক মিষ্টি লাগবে, টক মিষ্টি ঝাল সব রকমই থাকবে। আমি এটা একটু মানে মিষ্টিটা কম দিয়েছি, ঝালটা দেইনি। কেন বাচ্চারা, আপনারা চাইলেন বাচ্চাদের টিফিন বানাবেন, কি টিফিন বানাবে বুঝতে পারেন না। এবার লেড়ে হালকা এই যে অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম। এরা বাচ্চারা যায়, সব বাচ্চা সবজি খেতে চায় না, সবজিটা কিন্তু খাবে। এই যে আমার ফুটে গেছে দেখো সব এটা, তার মধ্যে আমি সে ভাজা সিমুইটা দিয়ে দিলাম, ভেজে রাখা আগের থেকে, দিয়ে এইভাবে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা কোথায় গেল রে? ঢাকাটা দিয়েছিলাম, খুলে নেই। এই দেখো আমার কি সুন্দর হয়ে গেছে, একদম মাখা সরা সরা একদম। আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আপনার চাই ধনে পাতা দিয়ে দেবে। এটা ধনে পাতার চাটনি আমার করা ছিল আগের থেকে, বাচ্চাদের স্কুলে টিফিনটা এভাবে। রান্নাটা আমার হয়ে গেছে।